সকলকে আরও একবার স্বাগতম জানাচ্ছি ডটলাইন এটির ইউটিউব চ্যানেলে। আপনাদের সাথে আছে আমি রনি আহমেদ। আমি একজন ল্যাপটপ টেকনিশিয়ান। আপনারা আপনাদের ল্যাপটপ রিপেয়ারের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে এই নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। ওকে বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব এটা একটা অ্যাপেল ম্যাকের ল্যাপটপ, ম্যাকবুক এয়ার। এর মডেল নাম্বার হচ্ছে A2337। খুব সুন্দর ম্যাকবুক এয়ার, কালারটাও খুব সুন্দর। তো এটা আমি মোটামুটি কিছু দূর খুলেছিলাম, তো ভাবলাম যে এটা আপনাদের সাথে একটু দেখাই, আপনাদের সাথে শেয়ার করি যে এটা রিপেয়ার করা যায় কি না। এর জন্যই মূলত ভিডিওটা করা। তো চলুন দেখি এটা খুলি। অ্যাপেলের ল্যাপটপগুলো এমনিতেও খুব ভালো হয়, সুন্দর হয়। এই হচ্ছে পার্ট। আমি মোটামুটি এটা খুলে নিয়েছিলাম, খুলে কিছু ডায়াগনোস করেছিলাম যে উপর সাইডে কোনো কিছু আছে কিনা। আসলে আপনারা দেখতে পাচ্ছেন এয়ারের মধ্যে মাদারবোর্ড খুবই ছোট। এটা বেসিক্যালি হচ্ছে M1 চিপে করা হয়েছে। আর এই ব্যাটারিটা দেখতে পাচ্ছেন 3 ভাগে ভাগ করা আছে, এটা বেশ বড়। তো এটার প্রবলেমটা হচ্ছে পাওয়ার আসে না। আর এই পাওয়ার পড হচ্ছে টাইপ সি পিনের। তো এটা আমি উপর থেকে দেখছি, এখন আমি ভিতরটা খুলবো। আমি মোটামুটি স্ক্রুগুলো খুলে রেখেছিলাম, তো চলুন দেখা যাক ভিতরে খুলে দেখি আমরা সার্কিটের ভিতরে কি অবস্থা, কি কন্ডিশন। আমরা খুলে নিই। ল্যাপটপটা বাইরে থেকে আনা হয়েছিল, কাস্টমার সাথে আমার কথা হয়েছে। কাস্টমার আমাকে যতটুকু জানাইলো যেটা বাহির থেকে আনানো হয়েছে, অল্প কিছুদিন নাকি ওনারা ইউজ করছে। এটা চালায় রাখার পরে সকাল থেকে আর অন হচ্ছে না, এরকম কাস্টমারের ওপিনিয়ন। তো আপনারা চাইলে আপনাদের ল্যাপটপের যে কোনো সমস্যা আমার সাথে শেয়ার করতে পারেন এবং চাইলে আমার সাথে রিপেয়ার বিষয় সংক্রান্ত আলোচনা করতে পারেন। ওকে, এই হচ্ছে ল্যাপটপ, এই হচ্ছে সার্কিট। এটার কাজ নেই, এটাকে সরাই নিচ্ছি। তো বন্ধুরা, যেমনটা আপনারা দেখছেন, এই হচ্ছে ম্যাকবুক এয়ারের সার্কিট। এখানে একটু ফিজিক্যাল ড্যামেজ দেখা যাচ্ছে এইখানটায়, আপনারা খেয়াল করে যদি দেখতে পারেন। আসলে আমি মোটামুটি খুব যে হাই রেজুলেশনের ক্যামেরা দিয়ে ভিডিও করছি ওরকম না, যদিও শুরুটা করেছি অনেক পরে ইউটিউবে। তো আপনাদের সাপোর্ট অবশ্যই কামনা করছি, কষ্ট করে ভিডিও দিচ্ছি। এর মূলত কারণ হচ্ছে যে যারা বিগিনার লেভেলের আছে তারা যদি আমার এই ভিডিও থেকে কোনো হেল্প পায়, আর হচ্ছে যে কাস্টমার লেভেল যারা আছে, যারা ল্যাপটপ রিপেয়ার করাইতে চায়, তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তো এই হচ্ছে সার্কিট মোটামুটি। এইখানে আর হচ্ছে এইখানে 3 জায়গায় একটু আমরা ফিজিক্যাল ড্যামেজ দেখতে পারতেছি। এই পাশটা মোটামুটি ক্লিন। আর আমরা যে M1 চিপের কথা বলতেছি সেটা হচ্ছে এইখানটায়, মানে এর অপোজিটে, এই সেনের নিচে আছে। তো এটা আমরা খুলবো না, আমরা আপাতত আগে পরিষ্কার করি, দেখি পরিষ্কার করে কি অবস্থা। আসলে ম্যাকের সার্কিট কাজ করতে গেলে, বা বর্তমান যে সার্কিটগুলো এগুলো কাজ করতে গেলে অবশ্যই একটা মাইক্রোস্কোপের প্রয়োজন। তো আপাতত আমি সেটা নিচ্ছি না, আরও কিছুদিন পর আশা আছে ইনশাল্লাহ নিব।
সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা অবশ্যই চাই। আপনারা যদি আমাকে একটু বেশি করে সাপোর্ট করেন, ইনশাআল্লাহ আমি একটা জুম স্ক্রিন নিব, জুম লেন্স ব্যবহার করার চিন্তা ভাবনা আছে। তো পরিষ্কার করে নিয়েছি, যেমনটা আপনারা দেখছেন বন্ধুরা। এইখানে একটু ময়লাটা বেশি পড়ে গেছে এইখানে, এছাড়া মোটামুটি ক্লিন আছে। তো আমরা এটাকেই ফিক্স করি, আগে দেখি কি অবস্থা। তো চলুন শুরু করি। একটু আগে ক্লিন করে নিই আমরা। অ্যাপেলের ল্যাপটপগুলো মূলত অনেক সুন্দর হয় এবং ভালো হয় এই সার্কিটগুলো। আর অ্যাপেলের সার্কিটের আপনার কাজ করতে গেলে অ্যাপেলের অনলাইন সাপোর্টের ক্ষেত্রে আপনি বোর্ড ভিউ পাবেন এবং স্কেমেটিক দুইটাই অ্যাভেলেবেল পাওয়া যায় অধিকাংশ মডেলেরই। তো আমি এটার স্কেমেটিকও এখনও দেখিনি বা খুলিনি বা অনলাইনে সার্চও করিনি। আমি আপাতত এটা জাস্ট খুলে দেখতেছি এর মধ্যে কী প্রবলেম হইল। তো আপাতত এক জায়গাতে ফিজিক্যাল ড্যামেজ আমরা দেখতে পাচ্ছি। তো ফিজিক্যাল ড্যামেজটার কারণে কি হচ্ছে কি না, যে অন হচ্ছে না, তো এই বিষয়ে আমরা একটু আগে ক্লিন করে নিই। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জুম করে। উপর দিকে তুলে নিয়েছি। আসলে সার্কিটটা খুবই ছোট, এক হাতে ধরে মোবাইল সার্কিটের মতন, খুব ছোট সার্কিট। প্রযুক্তি এখন অনেক আপডেট, দিন দিন সার্কিট খুব ছোট হয়ে যাচ্ছে, ন্যানো চিপের মধ্যে চলে আসছে সব কিছু। এই অঞ্চলে আমরা একটু শর্টিংটা চেক করে নেব। তো বন্ধুরা, এটা আমরা এখন শর্টিংটা চেক করে নিই, দেখি যে এখানে মূলত যে কিছু ক্যাপাসিটার আছে, ক্যাপাসিটার ওখানে শর্টিং আছে কিনা। কারণ এখানে লিকুইড ড্যামেজ যেহেতু আছে, তো শর্টিংটা অবশ্যই চেক করা উচিত। এখানে শর্ট হয়ে গেছে মূলত। মোটামুটি দুইটা ক্যাপাসিটার আমরা তুলে নিয়েছি, দুইটা ক্যাপাসিটার মোটামুটি এখানে ড্যামেজ ছিল, দুটো আমরা তুলে নিয়েছি। আবার একটু ক্লিন করে নিই।
ঠিক আছে, এখান থেকে আমি তুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন এখান থেকে। এখানে আমাদের এখানে রিপ্লেস করতে হবে। তো চলুন আগে দেখি দুটা রিপ্লেস করার জন্য আমি দুটো রিপ্লেস করে পরে আপনাদেরকে আবার দেখাচ্ছি। তো বন্ধুরা, আমরা আইসিটা লাগিয়ে নিয়েছি, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। দুটা ক্যাপাসিটার, যে দুটা ক্যাপাসিটার শর্ট ছিল ওগুলো আমরা লাগিয়ে চেঞ্জ করে নিয়েছি, তো এখানে ছিল। আর ম্যাকবোর্ডের কাজ করতে গেলে একটা বেশি প্রবলেম হচ্ছে কি, ম্যাকের একটা সেম বোর্ডগুলো আর কি বেশি প্রয়োজন হয় আমাদের ডোনার বোর্ডের ক্ষেত্রে। তো এটা যদিও আমি ম্যাকের অন্য মডেল থেকে নিয়েছি, কারণ এই ধরনের পার্টসগুলো আপনারা অন্য বোর্ড থেকে চাইলে লাগাতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। ওকে, তো আইসি লাগানোর পরে এখন হচ্ছে শর্টিং নাই, আমরা চেঞ্জ করে দেখছি, এখন শর্ট হচ্ছে না। তো চলুন আমরা এখন চেক করি, পাওয়ার দিয়ে দেখব। ঠিক আছে, আমরা ডিসপ্লেতে সরাসরি চেক করি, চলুন। দিনে সুস্থে অবশ্যই কেবলগুলো লাগাইতে হবে, কারণ ম্যাকের কেবলগুলো খুবই একটু ডিফারেন্ট টাইপের হয়। আপনারা লাগানোর সময় তাড়াহুড়ো করবেন না, ধীরে সুস্থে লাগাবেন আস্তে আস্তে, যাতে প্রবলেম না হয় কোনো। সব কেবল ভিতরে চলে আসছে আমাদের, সেগুলো হচ্ছে দিয়ে একটা স্ক্রু লাগিয়ে নিই, যেহেতু চেক করব তো সবগুলো স্ক্রু আগে আমরা মারবো না, চলুন কিছু লাগিয়ে আগে চেক করার জন্য কিছু লাগাই নিই। ম্যাকবুকের মধ্যে এমনিতেই খুব ভ্যারাইটিস স্ক্রু থাকে, স্ক্রু অনেক চেঞ্জেস আছে। সুস্থ লাগিয়ে নিতে হবে, তাড়াহুড়োর কোনো দরকার নেই। এটার সাথে চেকিংয়ের জন্য আমরা মোটামুটি সেট করতেছি। এটা হচ্ছে ম্যাকবুক এয়ারের মডেল নাম্বার হচ্ছে A2337, খুব ভালো একটি ম্যাকবুক এয়ারের। অ্যাপেল কোম্পানি এমনিতেও ভালো, এর মধ্যে অ্যাপেলের ল্যাপটপগুলো ভালো হয়, খুব শক্তপোক্ত হয় আর কি ল্যাপটপগুলো। খুবই ছোট ছোট স্ক্রু, আসলে এগুলো লাগানোর সময় খুব, খোলার সময় খুব ধ্যান দিয়ে রাখতে হবে, ভালো কোনো দিয়ে রাখতে হবে, হারাই গেলে সমস্যা। আমরা যারা নতুন কাজ করতেছি, বিগিনার লেভেলে যারা কাজ করতেছি, অবশ্যই এইসব বিষয়গুলো একটু মাথায় রেখে কাজ করব, কারণ ক্লায়েন্টের যাতে কোনো ক্ষতি না হয়, কোনো সমস্যা না হয়, সেই দিকে আমরা অবশ্যই খেয়াল রাখব, কারণ এগুলো হচ্ছে একজন ক্লায়েন্টের আমানত আমাদের কাছে দেওয়া, অবশ্যই আমরা সেটা রক্ষা করার চেষ্টা করব। ওকে, মোটামুটি আমরা
বসিয়ে নিয়েছি, মোটামুটি লাগিয়ে নিয়েছি যে চেক করার জন্য। তো চলুন আমরা এটা লাইন দিয়ে চেক করব, চেক করে দেখি কি অবস্থা। সে টাইপ সি কেবল আমরা এটা দিয়ে লাগিয়ে দিব, কি অবস্থা আসে কিনা। তো লাইন দিচ্ছি, দেখা যাক কি অবস্থা। কারণ শর্ট তো চলে গেছে, ডিসপ্লে চলে আসার কথা। হ্যাঁ, ইয়েস, চলে এসেছে, খুবই ভালো লাগছে। তো এই ছিল ভিডিও। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট করবেন। সকলকে অনেক ধন্যবাদ।